আল্লাহুম্মা লাকাল হামদু কামা আনতা আহলুহু ফাসাল্লি ওয়া সাল্লিম আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন কামা আনতা আহলুহু ওয়া ফাইল বিনা মা আনতা আহলুহু ফাইন্নাকা আহলুত তাকওয়া ওয়া আহলুল মাগফিরাহ। আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা সকলে ভালো আছেন। দীর্ঘ অনেক দিন পর আবার আপনাদের সামনে আমি বক্তব্য দিচ্ছি। আজকেও আমি ক্লাসটা নিতে পারতাম না, শরীরটা খারাপ, বিকাল থেকে চোখটা ব্যথা, বাম চোখ। কিন্তু আপনাদেরকে তো আমি কথা দিয়েছি। এর আগের বার সফরে গেলাম, থাকতে পারলাম না, তাই আজকে আমি আমার ক্যামেরাটা অফ রাখলাম। কারণ কি, শরীরটা এত দুর্বল যে বাবা আমি হেলান দিয়া কথা বলতাছি। আশা করি আমার কথা একবারে ক্লিয়ার আপনাদের কাছে পৌঁছাইব, তাই আমি ক্যামেরাটা বন্ধ রাখলাম। কারণ কখনো আমি ক্যামেরা বন্ধ রাখি না। আপনারা আমাকে দেখেন আর আমার কথা শুনে অভ্যস্ত। তো যাই হোক, বেশি কথা বলবো না। আজকে আমি আপনাদের সামনে খুব গভীর একটা বিষয় নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে, দেখেন, যারা এই জগতে চিকিৎসা করে বা যারা আপনারা রুহানিয়ত এর জগতের ভিতরে আগ্রহী আছেন, ধরেন আপনার সামনে একটা মানুষের মাথা ব্যথা করতেছে, আপনি এরকম একটা কালিমা বা এরকম একটা দোয়া বা একটা ওয়াজিফা পড়া এর মাথার ভিতরে ফু দিলেন, তো মাথা ব্যথা চলে গেল। তো ব্যথাটা কোথায় গেল? একজনের জাদুর সমস্যা, কুফুরি কালাম আপনি কেটে দিলেন, ঠিক আছে, কেটে দেওয়া মানে কি, তাকে আপনি সেহের মুক্ত করে দিলেন। তো ওই সেহেরটা কোথায় গেল? ওই জাদু টোনাটা কোথায় যায়? খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো বাবা, মনোযোগ দিবেন। বেশি না, 40 মিনিট কথা বলবো। কারণ আমি বেশি কথা বলা পছন্দ করি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এরকম এক যুগ আসবে, মানুষের বক্তৃতা হবে অনেক বড়, কিন্তু কোনো কাজের কাজ, কোনো কথাই সেখানে থাকবে না। 1 ঘন্টার বেশি কোনো লেকচার আমার ইউটিউবে পাবেন না, সর্বোচ্চ। কারণ আপনাদের অনেক সময়ের দাম, আমারও সময়ের দাম। তো যদি কিছু আজকে জানতে মন চায় যে না, আজকে আমি ওনার কাছ থেকে এরকম একটা তথ্য আমি নিব যা হয়তো বা আগে আমরা শুনি নাই, ওরকম যদি আপনার ইচ্ছা থাকে, তাহলে বাবা আপনি মনোযোগ দিয়া, যে না, আমি এই 40 মিনিট অন্য কোনো কাজ করব না, এই 40 মিনিট আমি ওনার কথাগুলা মনোযোগ সহকারে শুনবো। যে কথাটা বলতেছিলাম, এই যে এত চিকিৎসা করতেছে বাংলাদেশের ভিতরে, তো আলহামদুলিল্লাহ চিকিৎসক চিকিৎসা করে, তো এই রোগটা কোথায় যায়? এটা আপনার শারীরিক রোগ না যে আপনি গ্যাস্ট্রিকের সমস্যা, আপনি ট্যাবলেট খাইলেন, রোগটাকে এখানে থামাইয়া দিলেন। এটা আধ্যাত্মিক বিষয়, এটা এলেমের বিষয়। আর একটা কথা মনে রাখতে হবে, কখনো বেয়াদবদের কখনো এলেম এর সিনার ভিতরে যায় না। কারণ এলেম এরকম একটা জিনিস, এটা আদবওয়ালাদের অন্তরের ভিতরে যায়। বেয়াদব দ্বারা বুঝাইলাম, আপনারা কি বেয়াদব না? আপনারা আলহামদুলিল্লাহ অনেক ভালো মানুষ। কারণ যখন কথা বলতে আসি, ক্লাস করাইতে আসি, আপনারা আইসা পড়েন। আগেই বললাম যে আমার চোখটা ব্যথা, তাই আমি আজকে ভিডিওর সামনে আসলাম না। আমি একটু হেলান দিয়ে আছি, আর আমি খালি দেখতাছি আপনারা কতজন জয়েন আছেন এবং আমার কথাটা ক্লিয়ার যাচ্ছে কিনা। আমার এখানে দেখাইতেছে আমার কথাটা একবারে স্পষ্ট ক্লিয়ার যাচ্ছে। বাকিটা আপনাদের নেট যদি সমস্যা থাকে, তাইলে বাবা আমার কথাটা যাবে না। তো মনোযোগ দেন, আমি আমার মূল আলোচনার ভিতরে ঢুকে গেলাম, আর বেশি কথা বলবো না। প্রথম বললাম যে একটা মানুষের মাথা ব্যথা করতেছি, তো এই মাথা ব্যথাটা একজন ব্যক্তি
এরা ঝাইরা দিল, তো এটা কোথায় যায়? মনে রাখবেন, কেউ যদি কারো ট্রিটমেন্ট করে বা কেউ যদি কারো রোগ মুক্ত করার জন্য আমল করে, ধরেন এখানে আপনারা 64 জন মানুষ আছেন, 64 জন মানুষের 64টা নাম এখানে দেখা যাইতেছে। এই যে আমার সামনে 5-6টা নাম দেখা যাচ্ছে, শফিকুল ইসলাম, মুসা, জুবায়ের, মণিমণি, লুৎফর, ফোরকান, শুভ খান, এভাবে অনেক নাম আছে। তো ধরেন আপনার নাম, একজনের ট্রিটমেন্ট আপনি করলেন, সে ভালো হয়ে গেল, আপনার হাদিয়া দিল, বকশিস দিল, আপনার জন্য দোয়া করলো, কিন্তু ওই রোগটা বাবা ঘুরা ঘুরা যে ট্রিটমেন্ট করবে, যে কাজ করবে, তার উপরে 100% এটা চলে আসবে। ধরেন আমি এখন আপনাদেরকে ট্রিটমেন্ট করতেছি, আপনাদের উপরে কাজ করতেছি, এই রোগটা ঘুরা ফিরা কিন্তু আমার শরীরে আসবেই, আমার শরীরে আসবে, আমার ফ্যামিলির উপরে যাবে। দেখবেন 90% যারা এই কাজগুলা করে, বড় বড় রাকি মুদাব্বির, এদেরকে আমি চিনি, ওদের প্রত্যেকটা বাসার ভিতরে স্ত্রীর সাথে গন্ডগোল লাগিয়ে রয়েছে, বেশিরভাগই, সবার কথা বলবো না, আমি চিনি। ও জিন ছাড়াচ্ছে, ও এটা করতেছে, ও সেটা করতেছে, কিন্তু আমি গেলাম এক জায়গায় ঢাকা মুগদা, উস্তাদ আমার স্ত্রীর সাথে আমার বনিবন হয় না, স্ত্রী বেয়াদব, কথা শুনে না। আসলে ভাই ওরে বললাম যে এটা তোমার স্ত্রীর দোষ না, এটা তো আপনার, আপনি যে কাজ করতেছেন, আপনার রোগী ভালো হয় আলহামদুলিল্লাহ, এই এফেক্ট গুলা তো আপনার উপরে চলে আসে। আপনি মনে করতেছেন না রে আমি ট্রিটমেন্ট দিচ্ছি, আমার ট্রিটমেন্ট অনেক কাজ, আমি অনেক বড় মুদাব্বির, আমি অনেক বড় চিকিৎসক, সুবহানাল্লাহ। এর জন্য বড় বড় বাংলাদেশের ভিতরে দেখবেন এদের ঘরের ভিতরে অশান্তি, ওই জিনিসগুলা ঘুরা ঘুরা নিজের উপরে যাইয়া পড়ে। এরকম শত শত আমি মানুষদেরকে দেখাইতে পারবো। তো এটার থেকে বাঁচার জন্য কি হয়, ধরেন এই জায়গায় আপনারা অনেক মানুষ আছেন, আপনাদের সন্তান আছে, আছে না? আমারও ভালো লাগতেছে না যে আমি ভিডিও বন্ধ করে কথা বলি, আমারও আপনাদেরকে দেখতে ভালো লাগে, কিন্তু আমি আজকে অসুস্থ, তাই হালকা শুয়ে আছি, হেলান দিয়ে একটু হালকা শুয়ে আছি, দূরের থেকে আপনাদেরকে দেখতাছি, তাই ভিডিওতে বাবা আসলাম না। অসুস্থতার কারণ আছে। তো যে কথা বলতেছিলাম, আপনাদের যে বাচ্চা, আপনার বাচ্চারে কি আপনাদের সামনে কেউ মায়ের দিতে পারবে? বলেন তো, আপনার ছেলে বা আপনার মেয়েরে, আপনার বাচ্চা 10 বছর, কেউ মায়ের দিতে পারবে? 6 বছর কেউ মায়ের দিতে পারবে? ঠিক আছে, হ্যাঁ, মায়ের দিতে পারবো না। এমডি জাফরুল হাসান লেখছে নাপা খান, বাবা আমি নাপা খাই না, বলতাছি এটা নাপার রোগ না যে নাপা খাইলে আমি ভালো হয়ে গেলাম। যেটা বলতেছিলাম, আর বাবা হঠাৎ করে কেউ মেসেজ দিয়েন না, মাথার থেকে কথা আল্লুয়ে যে বোগা। মায়ের দিতে পারবো না যে আপনাদের বাচ্চা আপনাদের সামনে কেউ টর্চার করতে পারবো না, এটার কারণ আপনারা হচ্ছেন গার্ডিয়ান। এরকম রুহানি জগতে যদি আপনার অনেক বড় গার্ডিয়ান থাকে, তাহলে আপনি অনেক বড় বড় মুসিবত থেকে বাঁচতে পারবেন। গার্ডিয়ান থাকে, গার্ডিয়ান, ঠিক আছে? আপনাকে ট্যাকেল দেওয়ার মতো যদি কেউ থাকে, যে না আমি তোমাকে ট্যাকেল দিব, আমি তোমাকে দেখা রাখবো, আমি তোমারে আশ্রয় দিব। যেমন দেখেন, দুইটা কথা বলি, আমার কথা তো সবাই হজম করতে পারে না। ফেসবুক যদি খোলেন, আমি আপনাদেরকে কিছু লিংক দিব, আমি বড় বড় রাকি মুদাব্বিরদের প্রশ্ন করছি, চুপ করে রয়েছি, কেউ উত্তর দিতে পারে নাই। এ পাগল রে কি আমি বললাম, আপনারা রোকেয়া করেন বর্তমান, আলহামদুলিল্লাহ আপনাদের কাজ খুব ভালো, কিন্তু মাদ্রাসার ভিতরে বাচ্চা চিৎকার পারে, 50 জন 60 জন 20-25 জন বসায় রাখে, তেলাওয়াত করতেছে, একজন বমি করতেছে, একজন অসুস্থ হয়ে যাইতেছে, একজন চক্ষু বাইরে হয়ে যাইতেছে, মানে উল্টাপাল্টা আচরণ করতেছে।
মাদ্রাসার স্টুডেন্ট, ওরা তো সারাদিনই কোরআন শরীফ নিয়ে থাকে, ওরা সারাদিন আমল করে, নামাজ পড়ে জামাতের সহিত। আমিও এত শুদ্ধ করে কোরআন পড়তে পারবো না, বাচ্চারা এত সুন্দর হাফেজ সাহেব শুদ্ধ করে কোরআন পড়ে ফেলতে পারবো, কিন্তু এ কিভাবে আক্রান্ত হইলো আমার একটু বুঝাই দিয়া যান। আর মাদ্রাসার ভিতরে শত শত কোরআন শরীফ, দিনী পরিবেশ, আমলি পরিবেশ, এখানে কিভাবে আপনারা আক্রান্ত হয়ে গেলেন? এই কথা শোনার পর একজন বলতাস, শিকদার সাহেব শোনেন। আমি জি বলেন, আমি শোনার জন্যই প্রশ্ন করছি। সে বলতাছে যারা মাদ্রাসায় পড়ে, মানে দিনী লাইনে যারা চলাফেরা করে, শুধু মাদ্রাসায় না, যে ব্যক্তি দিনী লাইনে চলাফেরা করে এর সাথে যে ইবলিশ শয়তান আছে, মানে কারিন জিন আছে, ইবলিশ শয়তান সবসময় অ্যাক্টিভ থাকে। ইবলিশ শয়তান সবসময় অ্যাক্টিভ থাকে, তাই এদের শরীরের ভিতরে পলায়া থাকে। যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন ওরা এরকম পাগল হয়ে যায়। তো পরবর্তীতে আমি কইলাম, ভাই আপনিও তো কোরআন পড়তাছেন, ওরাও তো কোরআন পড়তাস, আপনারা যখন পড়েন তখনই ওরা পাগলামি করে, ওরা তো সারাদিন কোরআন শরীফ লইয়েই থাকে, ওরা নিজেরা কেন পাগল হয় না? তখন হাসলো, কয় ভাই এ কথার তো উত্তর নাই। আমি কই যে এ কথার কিছু উত্তর আমার কাছে আছে। কি? দেখেন, আপনারা কোরআন তেলাওয়াত করতেছেন, অবশ্যই নিজে হালাল হারাম বাইছা চলেন, ভালোভাবে চলেন, রুহানিয়তের কিছু আমল করছেন, এর জন্য আপনার কোরআনের ভিতরে পড়ার ভিতরে তাসির আছে, একটা প্রভাব আছে। ওদের তাসির বা প্রভাব এখনো হয় নাই। মানুষের জবানের একটা তাসির থাকে, কি থাকে? প্রভাব থাকে। জবানের তাসির আর প্রভাব দ্বারা বুঝাইলাম, যেমন দেখেন, আপনি যদি এখন একজনকে বকাবকি করেন, এটা কি খারাপ বল, আবার একজনকে ভালো কথা বলেন, এটা হলো ভালো বল, দোনোটারই কিন্তু একটা নেগেটিভ পজিটিভ এনার্জি আছে। তো যেহেতু ওই মাদ্রাসার পরিবেশের ভিতরে একজন মানুষ জাদুটোনার ভিতরে আক্রান্ত হয়ে যায়, আর যারা মাদ্রাসার লাইনের বাইরে থাকে এরা কিন্তু আরো বেশি হয়। তাদের ভিতরে যে বাচ্চারা কোরআন শরীফ পড়ে, ছোট বাচ্চা দেখবেন, এরা মাদ্রাসা থেকে পলায় যায়, ওদের শয়তান ধোকা দিয়ে লয়ে চলে যায়, ধোকা দিয়ে বাইর করে দেয়। কিন্তু ওর ভিতরে 20 পারা কোরআনে হাফেজ, 10 পারা আর পড়তে পারে না। শত শত বাচ্চা দেখছি 20 পারা কোরআন শরীফ পড়ার পরেই আর মাদ্রাসায় যাইতে চায় না, বাপ মা হাউ হাউ করে কান্নাকাটি করে। প্রথমে একটা কথা বলছিলাম যে দেখেন, আপনি কোরআনে পাক পড়তেছেন, আপনারা যদি কেউ পিটাইয়া পড়ায় তাইলে হবে না, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আপনার মন দিয়া নিজের স্বেচ্ছায়, এই যে আপনারা যে এখন 70 জন মানুষ আমার আহ্বানে চলে আসছেন, আপনাদের স্বেচ্ছা ছিল বিধেই তো আপনারা আসছেন। আপনাদের ইচ্ছা না থাকতো, আপনার কেউ যদি পিটাইও আনতে পারতো, আনতে পারতো না। এরকম মন থেকে করতে হবে, দিল থেকে করতে হবে, অন্তর থেকে করতে হবে। জাদুটোনা কুফুরি কালাম এর ইফেক্ট গুলা যারা মুদাব্বির, এদের সংসারে সব সময় থাকে। যদি বড় একজন গার্জিয়ান থাকে, বড় দরবেশের হাত থাকে মাথার উপরে, তাইলে এগুলা সাময়িক কষ্ট দিবে। যেমন আমার কথা বলি, দেখেন আমার বিবি, আমার বাচ্চা, আমার ফ্যামিলির মানুষ নিয়ে সবাই নিয়ে আমি ভালো আছি, এদের কোনো সমস্যা হয় না। মাঝে মধ্যে আমি একটু অসুস্থ থাকি। এরকম অসুস্থ, এরকম অনুভূতি হয় যে শরীর ভিতর দিয়া অনেক গরম, অনেক তাপ, কিন্তু জ্বর মাপলে বোঝা যায় না জ্বর। এটা আমি আমার ওস্তাদরে বলছি, বলছে জৌনপুরি পীর সাহেব, আবার পাকিস্তানে আমার এক অনেক বড় দরবেশ আছে, হুজুর আছে, হ্যাঁ, তো বললো বাবা এটা এফেক্ট হবেই, তুমি না, যারা কাজ করে এরা সবাই এফেক্ট হইব, দেখবা অনেকের সংসার ভাঙ্গা যায়। তুমি আজকে কয় বছর ধরে তদবির করো? আমি কই আজকে 6 বছর। অনেকের বাবা মার সাথে কাজিয়া ঝগড়া লাগে, বাবা মা নিয়ে খাইতে পারে না, বউ বাচ্চা নিয়ে খাইতে পারে না, অশান্তির শেষ নাই, রাস্তায় অ্যাক্সিডেন্ট করে। 6 বছর বলতে কি, আমি 2020 সাল থেকে ইউটিউবের ভিতরে প্রফেশনাল ভাবে কাজ করতেছি। 2018 থেকে আমি এই জগতে।
কত কিতাব আমার সামনে। আগে অনেক সময় রাত্র 3টা 4টা পর্যন্ত আমি কিতাব পড়ছি, জীবনে অনেক বই পড়ছি, কিন্তু এখন অভিজ্ঞতা হইতে হইতে আর বই পড়তে হয় না। এখন একটা মানুষ দেখলে বোঝা যায় যে সে কি বলতে চাচ্ছে বা তার কি সমস্যা। এরকম দিন দিন আপনাদের অভিজ্ঞতা হবে, অনেক কিছু বোঝা যাইব, এটা ইফেক্ট আছে। এরকম অনুভূতি হয় যে শরীর ভিতরটা জ্বলাপোড়া করতেছে, খারাপ লাগতেছে। এটা কেন? ওই যে আমি দুনিয়ার মানুষের ট্রিটমেন্ট করি, কাজ করি, এটা ঘুরে ফিরে আমার উপরে আসে। মনে রাখবেন, আপনারা যখন কাজ করবেন আপনাদের ভিতরে এটা যাবে, এরপরে আপনাদের ভিতর থেকে এটা আপনার ফ্যামিলির ভিতরে আস্তে আস্তে ঢুকবে। আর যদি আপনার ওই গার্জিয়ান থাকে, যখন আপনার শরীরের ভিতরেই ঢুকবো তখন ওই ভিতরেরটা ভিতরেই নষ্ট করে দিবে, আর অ্যাকশন হবে না। আপনি খালি একটু সাময়িক একটু জ্বর আইলো, একটু মাথা ঘুরাইলো, একটু চোখ ব্যথা করলো, একটু খারাপ লাগলো, আবার সকালবেলা চাঙ্গা শরীর, আবার 4-5 দিন পর একটু খারাপ লাগলো, আবার সকালবেলা ফিট। এরকমই যদি আপনার ওই গার্জিয়ানটা বাবা না থাকে, তখন এটা আপনার শরীর থেকে বের হবে। বের হয়ে দেখবো সবার প্রথম কার সাথে আপনার সম্পর্কটা খুব ভালো, কার সাথে আপনার সম্পর্কটা খুব ভালো। ধরেন আপনার এক বন্ধুর সাথে আপনার সম্পর্ক অনেক ভালো, আপনারা ডাক খোঁজ দেয়, সেও আপনারা ডাক খোঁজ দেয়, তখন যে ওই বন্ধুর মনের ভিতরে এরকম ওয়াসওয়াসা দিব, এরকম কাজ করব, বিচ্ছেদের কাজ করে দিব, ওই বন্ধু তখন আর আপনার দেখতে পারবো না। কথাটা জ্ঞানের কথা, কথাটা এলেমের কথা। আপনি দুনিয়ার কোন ওয়াজিফা দিয়া এটা আপনি আটকে রাখতে পারবেন না। কেন? মানুষ যদি উপরের থুতু ফালায় তাই নিজের মাথায় থুতু পড়বো, উপরে ইট ফালাইলে নিজের মাথায় ইটটা পড়বো। এরকমই আপনি নিজে একটা ট্রিটমেন্ট করতেছেন, একটা রুগী দেখতেছেন, এখন তো ঘরে ঘরে কবিরাজ হয়ে যায়, বাবারে বাবা ওই একদিনের কোর্স করলাম, আমি পিরানে পীর শেখ আব্দুল কাদের জিলানির মতো ভাব লইয়া চললাম না। চলো গা, আমি তো বুঝাই মানুষে বহুত চলো, পরে তুমি কেমনে আদা মরা হইবা, কুল কিনারা খুঁজা পাইবা না। সাময়িক দেখো, এটা বুঝতে হইব, এটা অলিয়া উলিয়াদের জ্ঞান, নলেজ। এরপরে যাইয়া যে মুদাব্বিরের অনেক মানুষ বলে যারা ট্রিটমেন্ট করে, রুগী আসে না, এই আসে না, সে আসে না। রুগী আসবো কেমনে রে বাপ তোর? তুই তো রুগী দেখার এখনো যোগ্য হস নাই। রুগী দেখার যদি যোগ্য হতি তাইতে তোর রুগী আসতো। তুই একটা রুগী দেখা একটা রুগীরা ভালো করিয়া ওর যেই নেগেটিভ গুলো আছে, ওর যে রোগ বিমার নিজের ভিতরে ঢুকাইয়া তুই বাবা বইয়া পড়লি, এখন আবার রুগীর চিন্তা ভাবনা করস, তাহলে কেমনে হইব? তো আমার কথা শুনতে আপনারা বাবা সব সময় প্রথমে আসবেন, খাস করে আধা ঘন্টা 40 মিনিট পরে যদি আসেন আমার কথা মজা পাবেন না। প্রথম থেকে যদি কেউ শুনে তো কইব আজকা যেমনি হোক এই লোকের আলোচনা পুরো শেষ করে এরপরে এখান থেকে বের হম। এবার সে যতক্ষণ কথা বলে আর আমি যতক্ষণ সময় দিতে পারি, অলরেডি 20 মিনিট কথা বলে ফেলছি, আর 20 মিনিট কথা বলবো। তো তারপরে যাইয়া আপনার দেখে ফ্যামিলির ভিতরে আপনার বাচ্চা থাকলে বাচ্চাকে অসুস্থ করে দিবে, আপনার বাবা মা থাকলে বাবা মার সাথে বিচ্ছেদ করে দিব, স্ত্রী থাকলে স্ত্রীর মনের ভিতরে ওয়াসওয়াসা দিয়ে দিব, তখন আর ওই স্বামীর এই স্ত্রীর ভালো লাগবে না। তাই একজন যোগ্য ব্যক্তি বাছাই করে নিতে হইব যে না, সে আমারে ট্যাকেল দিবে, আমি কাজ করব। যেটা বললাম, আপনার সামনে যে আপনার সামনে যে আপনার বাচ্চাকে মারতে পারবে না, পিটতে পারবে না, এরকমই এক আল্লাহ পাকের ওলি আল্লাহর হাত দোয়া যদি আপনার মাথার ভিতরে থাকে, তাইলে ওই জিনিসগুলো আপনার শরীরের ভিতরে আসবে, আপনি ঠেকায় রাখতে পারবেন না, আসবে ঠিকই, কিন্তু সাময়িক এটা ভিতরেই নষ্ট হইয়া যাবে। আমার জীবনের আমি কিছু কথা বলি। আমি একটা রুগী দেখছিলাম বেশ কয়েক বছর আগে, এর বাসা ছিল হচ্ছে সৌদি আরব। তো ওই পরিবার, এরা ছিল আহলে হাদিস পরিবার। তো আহলে হাদিস পরিবারের ভিতরে
যে তারা তাবিজ তদবির কিন্তু মানে না, কিন্তু ওইখানে যে লোক আমার সাথে যোগাযোগ করছে সে হইলো আবার সুন্নি। সুন্নি বলতে কি, দেখেন আমাদের সবচেয়ে বড় পরিচয় হচ্ছে মুসলমান, আমরা ধর্মটাকে ভাগ করব না। কেউ যদি মিলাদ না পড়ে, আপনি আরে পিডিআই মিলাদ পড়াইতে পারবেন? পারবেন না। ঠিক আছে, কেউ বৈশা পড়লো, কে দাঁড়ায় পড়লো, কে নূর নিয়ে মারামারি করলো, কে মাটি নিয়ে মারামারি করলো, এগুলার পিছনে থাকবেন না। আপনার যেটা ভালো লাগে আপনি করবেন, আরেকজনেরটা যদি ভালো না লাগে আপনি না করবেন, সমস্যা কি? দাঙ্গা ফাসাদ মারামারি করবেন না। এগুলো ভাই, তো আপনি একটু তদবির করেন, আপনার হাতে আপনার দিয়া দিমু, সমস্যা নাই। আপনি একটু দেখেন, আমাদের অনেক বড় সমস্যা, অনেক বড় ব্ল্যাক ম্যাজিকে আমাদের ফ্যামিলির আক্রান্ত। ভাই 4-5 জন মানুষের ট্রিটমেন্ট আমি করতে পারুম না, আমি একজন করে করি। আচ্ছা ভাই করেন। সে এতটুকু বললো যে ভাই আমাদের ঘরের ভিতরে আমরা প্রায় টয়লেটের গন্ধ পাই, সৌদি আরব, এবং মনে হয় কে জানি আমাদের খাবার নষ্ট করে দেয়। এবং আমি অনেকবার স্বপ্নে দেখছি আমার বাসায় একটা বান্দর আইসা খাবারের ভিতরে প্রস্রাব করে দিয়া যাইতেছে, খাবারের ভিতরে প্রস্রাব করে দিয়া যাইতেছে। আল্লাহ। তো ওই দিন রাত্রে এর সাথে আমি ডিল করে শুইলাম যে ভাই ইনশাল্লাহ রাত কালকের থেকে আপনাদের ট্রিটমেন্ট আমি করব, এই লোকের ধরবো। ওই রাত্রে বেলা আমার প্রচুর জ্বর, হাই হাই রে। আমি বলছি যে কালকের থেকে আমি কাজ করব। তো স্বপ্নে দেখি যে আমার বালিশের সামনে একটা হনুমান। দেখেন, আপনারা যদি বিশ্বাস করলে করেন, না করলে না করেন, এটা সত্য। যারা এই পরিস্থিতির শিকার হয়েছেন এরা বুঝতে পারবেন। এটা এরকম না যে আমি আমার ওষুধ ব্যস্ত আছি, যে না রে এটা আমার ওষুধের এই ফায়দা, তোমরা এই ওষুধটা কিনা নাও, না। আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলের হক কথা, উলিয়া উলিয়াদের হক জিনিস আপনাদেরকে বলতেছি, আপনাদের ফায়দা হবে অনেক। হনুমান হাতে এলো গাদা। গাদা মানে এই যেমন যেটা নিয়া ওই ছবির ভিতরে দেখায় যে হনুমান যাইতাছে, আমার মাথার সামনেও খাড়াই রয়েছে, আমার বাড়ি দিব, আমার একটা বাড়ি দিব। আমি এই পরিস্থিতিটা সকালবেলা, এই পরিস্থিতিটা আমি রাত্রেবেলা দেখলাম, কিন্তু আমার সে কোনো আঘাত করলো না। আমার মনে হইতেছে শরীরের ভিতরে অনেক জ্বর। তো সকালবেলা ঘুমের থেকে উঠলাম, আমি মোরাকাবার ভিতরে বসলাম। কি করতে হইব বলতেছে, আমার মোরাকাবার ভিতরে আমি আমার যে পথ প্রদর্শক, আমার ওস্তাদ জৈনপুরী পীর সাহেব, এর কিছু দিক নির্দেশনা পেলাম। কইলো সোহাগ একটা তাবিজ লেখো, আজকে একটা তাবিজের কথা আপনাদেরকে বলে দিই। একটা তাবিজ লেখে তাবিজটা তুমি পড়ো, হয়তোবা তোমার সমস্যা হবে অনেক। আমি কই হুজুর আমি তো মানুষের তাবিজ দিই কিন্তু আমি তো পড়ি না। কয় না তুমি পড়ো। কি তো তাবিজটা কি লিখবো? তাবিজটা তুমি লিখবা, তুমি যেভাবে মানুষকে তদবির দাও সেম টু সেম তুমি যেটা লেখা দাও সেটার পাশে তুমি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম লিখবা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম লিখবা, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম লিখবা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম লিখবা। চার কোনায় চারজন খলিফার নাম লিখবা। এরপরে সেম ওই তাবিজটা তুমি পরিধান করবা। আচ্ছা ঠিক আছে। তো রোগী দেখারও কিছু নিয়ম কানুন আছে। এখন তো আপনারা যে ঠাস করে একজনকে তাবিজ পরাই দিলেন না, ও লোক আরো মারা যাব। কারণ কি, ওর শরীরের ভিতরে যদি কোনো চালান থাকে, কুফরি কালাম থাকে, ইফেক্ট থাকে, তাহলে ওটা আর বের হওয়ার রাস্তা নাই, তাবিজ সহ বন্ধ হয়ে গেল গা। তো এর জন্য আমি বলছি একটা রুহানি পানি পড়া বানানোর নিয়ম। এই পড়া পানিটা যদি আপনারা বানায়, আজকে 80 জন মানুষ এখানে আছেন, আমার কথা শুনে যাইয়া রাত্রেবেলা বানান, বানাইয়া যদি গোসল করেন, গোসল করে যদি একটু ঘুম দেন, আপনি বলবেন আমি জান্নাতে ঘুমাই রয়েছি। এত শান্তি লাগবো, এত ফ্রেশ লাগবো, এত কুল লাগবো।
40 ডিগ্রি গরমের ভিতরে শুইলেও আপনার ভালো লাগবে। কেন? আমাদের প্রত্যেকটা মানুষের শরীরের ভিতরে অনেক নেগেটিভ এনার্জি আছে। কি আছে? নেগেটিভ এনার্জি আছে। কারণ আমরা 24 ঘন্টা নেগেটিভের ভিতরে থাকি। আসলে গাউস কুতুব আবদাল এই জিন্নাতের দুনিয়া যদি আমি কখন আপনাদেরকে বলি নাই, খুব অল্প বলছি, এরকম এলেম আছে যেটা আমাদের অনেক অজানা। এরকম এলেম আমাদের আছে যেটা খুব অজানা, আমরা শুনতে পাই না। আমার কথা কি শোনা যায় না? হ্যাঁ, শোনা যাইতেছে। যেটা বলতে নিছিলাম যে এরকম এলেম, এরকম জ্ঞান আছে যেটা আমাদের সকলের অজানা, আমরা এই জিনিসটা জানি না বা আমরা এই জিনিসটা বুঝতে চাই না। দেখেন, একজন মানুষ অনেক তাবিজ কবজ, অনেক তদবির, অনেক কিছু জানে, কিন্তু সে তার নিজের উপকার করতে পারতেছে না। এই জানার কোনো দাম নাই। এটা এরকম হয়ে দাঁড়াইব যে আমি বিদ্যুৎ অফিসে চাকরি করি, আমার বাসায় কারেন্ট নাই, লোক হাসবো না? তুই বেটা বিদ্যুৎ অফিসের অফিসার, মানুষের বাড়ি যে কারেন্ট বিল লও, তোমার বাড়ির তো কারেন্ট নাই। মানুষ কিন্তু হাসবে। এটা হইলো লোক হাসানো কারবার। তো এরকম এলেম আমাদের থাকতে হবে। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি যা জানতে পারছি আমি যেন এটা দিয়ে আমার নিজের উপকার করতে পারি। আমার নিজের উপকার হইলো আগে, পরে হইলো 10-12 জন মানুষ, অন্য মানুষের উপকার। আগে নিজের চিন্তা করতে হবে। কথা বুঝছেন? তো ওই এলেম আল্লাহ পাকের কাছে চাবেন, যে এলেম দিয়ে আপনি কিছু কাজ করতে পারবেন, যে এলেম আপনি নিজে ব্যবহার করতে পারবেন। যে কথা বলতেছিলাম রে ভাই, এরপরে রুহানি পরা পানি বানানোর নিয়ম কি? 1 বোতল পানি নিতে হয়, ঠিক আছে? 1 বোতল পানি, মসজিদের যদি অজুখানার পানি আনতে পারেন অনেক ভালো। তো আমি মানুষকে আগে ওয়াজিফা দিই, আমল দে, বাপ তুমি ওয়াজিফা করো, আমল করো, তুমি নিজের আমল নিজে করো। মানুষ ওয়াজিফাটারে ভালোবাসে না। কইতাম তুই টাকা দে 5,000, যা সব আমি করুম। নেন ভাই, নেন নেন, চালু নেন, তাড়াতাড়ি নেন, অমন করেন তমন করেন। কিন্তু আমি কয়টা রোগী দেখবো? আল্লাহর রহমতে অনেক মানুষ আসছে, একজনের পর একজন বিদায় তো আমার করতে হয়। এত রোগীর চাপ সামলাইতে সামলাইতে আমার খারাপ লাগে, মাথা ব্যথা করে, চোখ ব্যথা করে, শুয়ে থাকতে মন চায়, ঘুমায় থাকতে মন চায়। এমনি তো আর জীবন পার করুন না, এর জন্য রুগী দেখি কম। বাবা মাপ চাই, আমি শিখাইয়া দেই, এরপরও আমার পিছ ছাড়ে না। কেন ভাই? আপনি একটা সৎ ব্যক্তি, আপনার কথায় বোঝা যায় আপনি নয় পছন্দ করেন না। তো পরা পানি বানাবেন কিভাবে? মসজিদের পানি আনবেন। মসজিদের পানি না আনলে নদীর পানি আনতে হবে। নদী কেন, মসজিদ কেন? শোনেন, নদীর ভিতরে আল্লাহর রাসূল এবং ওলিয়া উলিয়ারা বলছে নদীর পানিটা পাক পানি, যে পানিটা সবসময় প্রবাহমান থাকে, পাক পানি। এবং নদীর তলদেশে আজকে পৃথিবী কত কিছু, বিজ্ঞানীরা কত জায়গায় চলে গেছে, কিন্তু পানির নিচে মাত্র 5% জানতে পারে নাই। সমুদ্র জগৎ, এটা আরেকটা জগৎ আছে। এখানে রাসূলে পাক বলতেছে সমুদ্রের দক্ষিণ পাশে, দক্ষিণ দিকে শয়তানের সিংহাসন থাকে। এরকম একটা হাদিস শুনছেন? শয়তানের সিংহাসন নিয়ে শয়তান বসে থাকে, এভাবে এভাবে আলোচনা করে যে কে কি কাজ করছে। একজনে কয় অমুক করছি তমুক করছি, তো লাস্টে একজন বলে যে আমি আজকে স্বামী স্ত্রীর ভিতরে বিচ্ছেদ করেছি, তখন শয়তানেরা বাহবা দেয়। তো এরকমই এই সমুদ্র জগৎটার যদি আপনি ভাগ করেন, সমুদ্রের 4টা দিকে 4 রকম প্রাণীর আবাসস্থল। মাছ তো বাবা সাধারণ বিষয়, এক একটা জিন্নাতের যে কাবিলা আছে, এখন তো মনে করেন এই জিন লইয়া করে হলো ভণ্ডামি চন্ডামি, ঠিক আছে? মনে রাখবেন বাপ, আজকে জিন নিয়ে যে খেলা বেলা চলতেছে এগুলো হলো মিছা কথা। কখনো এই যে আপনারা বসে রয়েছেন, আমি অনেক একজন মানুষকে বশ করে নিয়ে আসতে পারবো?
আয়া কইতে পারবো এই আমার এটা করে দুইটা করে দে। বশীকরণ এটা সেটা এগুলা অনেক বড় জিনিস, এটা চাইলেই যে আপনার হয়ে যাইব না। মানুষ তো মনে করে জিন দিয়া হ্যান করবো ত্যান করবো। যার কাছেই শুনবেন যে ভাই আমি সব পারি, ওর কাছ থেকে দূরে চলে আসবেন। যদি বলে যে না আমি ইনশাল্লাহ তোমার কাজ সব করে দিতে পারবো, ওর কাছ থেকে চলে আসবেন। মানে একজনের একটা বর্তমান জমানায় সবকিছু করা সম্ভব না। তো জিন্নাতের এগুলার পিছে সময় নষ্ট করবেন না। এগুলা দ্বারা কি হয়, সাধারণ খালি একটু রুগী দেখা যায়, জিন আসে, জিন রুগীর উপরে নামে, এরপরে খারাপ যদি জাদু টোনা কুপুরি কালাম থাকে এগুলা সব কাইটা দেয়। তাছাড়া আর কোনো হেল্প পাওয়া যায় না। কথা বুঝছেন? তো যেই কথা বলতেছিলাম রে ভাই, সমুদ্র জগতের কথা আজকে বললাম না, আরেকদিন আপনাদেরকে আমি 7 জমিন 7 আসমান এর ভিতরে কোন কোন প্রাণী থাকে, কোন কোন জায়গায় কার দায়িত্ব, গাউস কুতুব আবদাল নাকিব নজিম গাউসুল আজম কুতুবুল এরশাদ, এরকম অনেক ভাগ আল্লাহ পাক রব্বুল আলামিন দিছে। দেখেন আল্লাহ পাক বলতাছে আমি কোন ফায়াকুন, আমি যদি চাই আমি তাই করতে পারবো। তাহলে জান কবজ করার জন্য আজরাইল রাখলো কেন? আল্লাহ পাক উসিলা ছাড়া কিছু করে না। কথা বুঝছেন? উসিলার মাধ্যমে করবে। বৃষ্টি দেওয়ার জন্য আরেক ফেরেশতা, ওহী আনানোর জন্য আরেক ফেরেশতা, কেন আল্লাহ এসে নিজে দিতে পারলো না? এটার ভিতরে হিকমত আছে। হিকমত মানে কি? জ্ঞান আছে। তো যে কথা বলতেছিলাম, নদীর ভিতরে আপনি পানি আনবেন, নদীর ভিতরে ভালো মাকলুকাত থাকে, খারাপ মাকলুকাত থাকে। কথা বুঝছেন? আপনি সহি নিয়ত করে নিয়ে আসবেন, পজিটিভ নিয়ত করে নদীর পানিটা নিয়ে আসবেন। নদীর পানি তো খাইতে পারবেন না, ওদের ভিতরে ভাটা ভাটা একটা গন্ধ বলে। হ্যাঁ, নদীর পানি বা মসজিদের ওযুখানার পানির ভিতরে আপনি সামনে নিয়ে আপনি একটা আমল করবেন। আমি যেভাবে আমলটা শিখাইয়া দিই ওইভাবে করবেন। দেখেন ভাই, একটা তীর, একটা ধনুক যদি একটা 5 বছরের বাচ্চার কাছে দিয়ে দেন, ও কি একটা পাখি শিকার করতে পারবো? আর ও তো একটা গাছের পাতাও নড়াইতে পারবো না। ধনুক তো ধনুকই। আবার এই জিনিসটা আপনি যদি একটা সিপাহীর হাতে দিয়ে দেন, ও লাশের পর লাশ ফালাই দিব। পাখি মারা তো দূরের কথা, মানুষ মাইরা ফালাই দিব। ধনুকই। দেখতে হবে কে চালাইতেছে। যখন আপনি অলিয়া উলিয়াদের প্রোটেকশনের ভিতরে থাকবেন, তাদের নজরের ভিতরে থাকবেন, তাদের ক্ষমতার ভিতরে থাকবেন, তখন ওই ধনুক আপনি হইবেন সিপাহী, আর ওই ধনুক দিয়ে আপনি সব শেষ করে দিতে পারবেন। আর যদি আপনি অলিয়া উলিয়াদের নজর থেকে বের হয়ে যান, এদের সহবত থেকে চলে যান, এদের সংস্পর্শ থেকে চলে যান, তাইলে আপনি ওই 5 বছরের বাচ্চার সমতুল্য আর কিছু না। তো ওই পানি সামনে নিয়ে সুন্দর মতো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এই সূরার 7টা আয়াত, এই 7টা আয়াত পৃথিবীর ভিতরে 7টা মহাসমুদ্রের সাথে কানেকশন। পৃথিবীর কথা বলতাছি, পৃথিবীর বাইরের কথা বলতাছি না। আবার এই 7টা মহাসমুদ্র নিয়ন্ত্রণ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার 7 জন বন্ধু সেট করে দিয়ে দিছে। এরকম অনেক এলেম আছে, এরকম অনেক কথা আছে যেটা আমাদের কাছে নতুন মনে হইব, যা মানুষের অনেকের অজানা। দেখেন আমরা সূরা ফালাক পড়তাছি, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খলাক। আল্লাহ আমি পানাহ চাই তোমার কাছ থেকে সমস্ত অনিষ্টকারী বস্তু থেকে। এখন এ সূরা ফালাক পড়ে, এ যাইয়া খালের ভিতরে পড়ে, এর রাস্তায় মানুষ পিডায়, আর এটা হয় সেটা হয়। আগেই কিন্তু বলতাছে আল্লাহ আমি পানাহ চাই অনিষ্টকারী বস্তু থেকে। আর অনিষ্ট কি? অনিষ্ট হলে আমার দুঃখ কষ্ট বিপদ আপদ রোগ বালা মুসিবত সবকিছু, অনিষ্টর থেকে বাইচা থাকতে হবে। এই যে আমি কথা বলতাছি, আমি কিন্তু কখনো কোনো বই কোনো কিছু আমার সামনে থাকে না। আমি জাস্ট বসি, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমার মুখ দিয়ে যেটা বের করবে আমি সেটাই বলবো।
সূরা ফালাকের কথা অন্যদিন বলবো। যে আলোচনায় ছিলাম, পানি আপনি সামনে নিয়ে বাবা আলহামদুলিল্লাহ সূরা পড়বেন 11 বার। এরপর আপনি 4 কুল পড়লেন, আয়াতুল কুরসি পড়লেন, ঠিক আছে? পরে আপনি অনেকে এখন এখানে ফু দিয়া দেয়, ভাইরে এটা তো তুমি পড়লা, তোমার সাথে তো তুমি কোনো অলিয়া উলিয়ার শক্তি নিলা না। মনে রাখবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফাতিহার যদি অর্থ দেখেন, আল্লাহ পাক বলতেছে নিয়ামত প্রাপ্ত বান্দাদের কি তাদের সাথে থাকার জন্য। আল্লাহ তো আগেই কইতো যে আমার লগে থাক, কিন্তু বলতেছে নিয়ামত, আল্লাহ পাকের নিয়ামত যারা পাইছে তাদের সাথে থাকার জন্য, এবং তাদেরকে যে নিয়ামত দিচ্ছে আল্লাহ তাদের মতো আমার নিয়ামত দাও। এখন নিয়ামত প্রাপ্ত বান্দা কারা? যদি পৃথিবীর ভিতরে আপনি নিয়ামত প্রাপ্ত বান্দা খুঁজতে চান, সবচেয়ে বড় নিয়ামত প্রাপ্ত বান্দা তো আমার রাসূলে পাক আছে, তারপরেই তার 4 জন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, আবু বকর সিদ্দিক, হযরতে ওমর, হযরতে ওসমান, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তা আপনি 4 জন সাহাবীর নাম নিয়া লাস্টে পানির ভিতরে ফু দিয়া দিলেন এবং তাদের কাছে আপনি দোয়া চাইলেন। এখন বলতে পারেন তাদের কাছে আবার দোয়া চাই কিভাবে? বাইরে এটা কখনো শিরক হবে না। আমি বাইরে যাইতাছি, এখন একজনকে কইলাম এ সোবান মিয়া আমার ছাতা দে, বৃষ্টি পড়তাস, এটা কি আমার শিরক হয়ে গেল গা? বলতে পারেন যে সোবান মিয়া তো ভাই জীবিত আছে, এর জন্য হের কাছে চাইলেন। সোবান মিয়া যদি মারা যায় তাহলে কার কাছে আপনি চাবেন? বাহ, সুন্দর প্রশ্ন। সোবান মিয়া তো সাধারণ মানুষ, কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তো সাধারণ মানুষ না। আবার অনেকে বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাধারণ মানুষ। আরে মিয়া, তুমি যদি কোনো পানির ভিতরে গোসল করো, ওই পানি হয়ে যায় ময়লা পানি। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শরীরের ভিতরে পানি ঢাললে ওই পানি হয়ে যেত গা খুশবু। তুমি যদি প্রস্রাব করো, তোমার প্রস্রাবের থেকে কইতো গন্ধ, আমার প্রস্রাব থেকে কইবো গন্ধ। হাদিস সাক্ষী, রাসূল পাকের প্রস্রাব থেকে খুশবু বেরিত। আর কই হইলো সুদালা, আর কই হইলো দুধ। আহা, তো রাসূল পাকের সাধারণ মনে করলে করা যাব না। সে সাধারণের ভিতরেই অসাধারণ মানুষ। সূরা কাহাফের শেষ আয়াতে ঠিক আছে যে আমি নবী বলতাছে আমি তোমাদের মতো সাধারণ মানুষ। এটার একটা ব্যাখ্যা করে অনেক মানুষ অনেক ভাবে থাক, যে যেভাবে কইরা শান্তি পাক। তো যে কথাটা আমি বলতেছিলাম, আপনি ওই 4 জন সাহাবী, এরপর বড় বড় দরবেশ, তাদের নামের দিয়া উসিলা চাবেন, তাদের নামে উসিলা দিয়ে আপনি দোয়া করবেন। ধরেন এখন আমি যদি বলি যে নাদে আলী পড়ি, নাদে আলীর অর্থ কি? আল্লাহ তুমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উসিলায় আমার সাহায্য করো। এখন যদি বলি ইয়া আলী আপনি আমাকে সাহায্য করেন, হে আলী আপনি আমাকে সাহায্য করেন, তাহলে হয়ে যাবে শিরক। আর যদি পড়ি আয় আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উসিলায় সাহায্য করো আমারে, তাহলে আমার হবে সওয়াব, আমার শিরক হবে না। তো আপনি ওই পানিটা তৈয়ার কইরা, যেখানে আপনি সূরা ফাতিহা পড়ছেন, আয়াতুল কুরসি পড়ছেন, 4 কুল পড়ছেন, কাফিরুন পড়ছেন, ইখলাস পড়ছেন, নাস পড়ছেন, ফালাক পড়ছেন, এরপর আপনি 7টা ফু দিলেন, তখন ওইটা হয়ে যাবে একটা পৃথিবীর ভিতরে জমজম কূপের পরে যদি কোনো পানির পাওয়ার থাকে, তাহলে ওইটা ওই রকম পাওয়ার আলা পানি হয়ে যাবে। কিন্তু বাবা আপনার পড়তে হবে খালেস অন্তর দিয়া। কেন খালেস অন্তর? কেন? যদি আপনি কোরআনে পাক পড়তেছেন, কোরআনে পাক পড়তেছেন, আপনার ভিতরে যদি ওরকম প্রেম না থাকে, তাইলে আপনার কোরআন পাক গলায় ঝুলে যদি 30,000 পারা পড়েন একসাথে, প্রত্যেক পারা না আমি প্রতি পারা 1000 বার করে 30,000 পারা পড়বো, কিন্তু আমার ভিতরে কোনো কি নাই, তাসির নাই, কোনো এশক নাই, ভালোবাসা নাই, সেটা আমার কাজে আসবো না। কথা বুঝছেন? আপনি 30,000 বার না, আপনি 3 বার পড়েন, প্রেম দিয়া পড়েন, এরপর ওই পানি গোসল করতে হবে। আজকে আমি রাজ বলে দিয়ে যাইতেছি
যারা আমার কাছ থেকে হাদিয়া দিয়া ট্রিটমেন্ট নেয় এদেরকে আমি এই ওজিফা বলি। আজকে আপনাদেরকে এইভাবে অনেক মানুষকে দিয়ে দিলাম, এটা ইউটিউবে যাবে, সবাই করুক, আপনারা করেন, ঠিক আছে? অনেক উপকার হবে এবং মানুষকে বলবেন। দেখেন আমি কেন ওজিফা বলি, ওই ওজিফা যদি মানুষ করে তাহলে সেটার পাওয়ার আমার কাছে ফিরে আসবো। তো প্রশ্ন ভাইয়া করছে, একটা হনুমানের কথা বলতেছিলাম, জি। পরে আমি তাবিজ লিখলাম, আমার পীর সাহেব আমার যে তাবিজটা লিখতে বলল, তাবিজটা আমি লিখলাম। লেখার পরে এই রুহানি পানি দিয়ে আমি নিজে বানাইয়া গোসল করলাম। আমার শরীরে কোনো জ্বর নাই, আমার শরীরে কোনো সমস্যা নাই, আমি পুরা চাঙ্গা। তারপরে আমি সাথে সাথে তাবিজটা শরীরে পরলাম। এই হইল তাবিজের নিয়ম। তো যদি আপনারা মানুষকে তাবিজ দেন, এটা অনেক বড় কাজ, উল্টা পাল্টা করতে যায়েন না। একটা জিনিস ভুল হইলে সেটা আপনার উপরেই কিন্তু ফিরে আইসা পড়ব, বুঝতে হবে। তো যেই কথা বলতাছিলাম, তো ও যে দেখলাম যে হনুমানটা এটা কি, দেখেন মানুষ যখন কেউ যদি কুফরি কালাম করে, কুফরি কালাম কিন্তু এমনি এমনি হয় না। ধরেন আমি বা আপনি আমাকে একজন গুল্লি করব, গুল্লিটা কি এমনি পড়বো? গুল্লি করতে লাগবো পিস্তল, এমনি গুল্লি ফিক্কা মারলে কিছু হইব না, পিস্তলের থেকে চালাইতে বাবু। এরকম কুফরি কালাম যখন করে, কুফরি কালামটা কি, আশেপাশের যত শয়তান আছে তাদেরকে নিজের কাছে ডাক দেওয়া হয়। যত শয়তান আছে, বুঝছেন, এই শয়তান আইসা ওই জাদুটার ভিতরে সাহায্য করে, তারা মানুষের শরীরের ভিতরে ঠাস করে ঢুকে যায়। তখন সে ওই শয়তান বানরের রূপ নেয়, সাপের রূপ নেয়, শিয়ালের রূপ নেয়, গরুর রূপ নেয়, অনেক রূপ নিয়ে মানুষের কষ্ট দিতে থাকে। এটাই বুঝাইলাম যে ওই ব্যক্তির শরীরের ভিতরে যে জাদুটা ছিল, আমি যেহেতু এর উপরে ট্রিটমেন্ট করবো, আর এরকম ভাবে জাদু করা ছিল, কোন ব্যক্তি যদি এদের কাজ করে এদের শরীরে এটা অটো চালান হয়ে যাবো না। তা আমার কাছে আসছিল ঠিকই, আমার খালি জ্বর আইছে, আমার পিসাব না থাকলে আমি মারা যাইতাম, সোজা হিসাব। আমার গার্ডিয়ান না থাকলে আল্লাহ পাক আসমান থেকে আইসা আমাকে বাঁচাইতো না। আল্লাহ পাক বাঁচাইবো, অবশ্যই বাঁচাইবো, আমার পীরের উসিলায় আল্লাহ পাক আমাকে বাঁচাইছে। এখন এই জায়গায় যদি আমি বলি যে না আমার ওস্তাদ জৈনপুরি আমার বাঁচাই দিয়ে গেছে, তাহলে আমার শিরক হবে। আমার বলতে হবে আমার পীর সাহেবের উসিলায় আল্লাহ আমাকে রক্ষা করছে। কথা বুঝছেন? কম বড় হাত যদি আপনাদের উপরে না থাকে, বড় অলিয়া উলিয়াদের দোয়া যদি আপনার মাথায় না থাকে, তাইলে বাবা আপনি এই জগতে বাচ্চার থেকেও দুর্বল, একটা 5 বছরের বাচ্চার থেকেও আপনি দুর্বল। অলিয়া উলিয়া কে? যে আল্লাহ পাকের বন্ধু, যার কথা শুনলে অন্তরের ভিতরে প্রেম হয়, যার কথা আমল করতে মন চায়, যার কথা মানুষের জীবন পরিবর্তন করে দেয়, এবং সেও সুখে আছে, মুরিদানও সুখে আছে। আমি সবাইকে এই আমলের অনুমতি আজকে দিলাম, আপনারা বাবা করেন। এখানে আজকে আমরা জাদুর বিষয়ে খুব ভালো একটা নলেজ পাইলাম। কি কি শিখলাম? 2 নাম্বার, যারা চিকিৎসা করে এদের যদি গার্ডিয়ান না থাকে তাহলে কি সমস্যা হয়। 3 নাম্বার, যে কোনো তাবিজ তদবিরের জন্য 4 জন খলিফার নাম লেখা পাওয়ার হয়ে যায়, এটা জানতে পারলাম। 4 নাম্বার জানতে পারলাম হইলো যে নদীর পানি বা মসজিদের ওযুখানার পানি দিয়া একটা রুহানি পরা পানি বানানো যায়। এটা দিয়া যদি বাংলাদেশের মানুষকে গোসল করান, আপনি দেখবেন 50% সব রোগ বিমার অটোমেটিকলি কমে গেছে। বুঝছেন, আমাদের শরীরে রোগ বিমারও হয় অনেক কারণে। এই যে আলহামদুলিল্লাহ আপনাদের সাথে কথা বলতে বলতে আমার এখন ভালো ফিল হইতেছে, ভালো লাগতেছে, চোখ ব্যথা অনেকটা কমছে। আল্লাহ পাক সুস্থ করে দিব। 2 নাম্বার বিষয়, মানুষ, লাস্ট বিষয় বলবো যে মানুষ ঘাবড়াইয়া যায়, এই জগৎটা এসে ঘাবড়াইয়া যায়। যদি আপনি ঘাবড়াইয়া যান তাহলে বাবা আপনি কিছু করতে পারবেন না। আপনি ঘাবড়াইবেন না, আর আপনি
এলেম সহ বুঝতে হবে। এই যে একজন লেখছে শাহিদিয়া, নাম কি যে কিছু বুঝি নাই, না বুঝলে আপনি টাইনা দেখেন বাবা, কারণ এগুলা গভীরের কথা তো বাচ্চা মানুষ বুঝবো না, নতুন যারা শুনে এরা উপলব্ধি করতে পারবো না। যারা পুরাতন আছেন ইউটিউবে যখন যাবে অনেক মানুষ দেখবে, তারা অনেক কিছু বুঝতে পারবে, জানতে পারবে। এটা ছাড়বো ভিডিওটা আজকে রাত্রেই, ইনশাল্লাহ দেখেন। এখানে 5টা বিষয় আজকে আলোচনা হয়েছে। 1 নাম্বার হইলো যারা চিকিৎসা করে তাদেরকে নিয়ে আলোচনা হইলো। কানিস ফাতেমা লাকি লিখছে যে সবগুলা 11 বার পরে কি 7 বার ফু দিব? জি, সবগুলা 11 বার পরে আপনি 7 বার ফু দিতে পারেন, আবার 3 বারও ফু দিতে পারেন, সমস্যা নেই। তো যাই হোক, আপনারা মনোযোগ সহকারে ক্লাসটা করছেন। আবার শনিবার দিন কথা বলবো আরেকটা বিষয় নিয়ে। শনিবার দিন কথা বলবো হচ্ছে কোনো কবিরাজি সাবজেক্ট না, কোনো জিন জাদুর বিষয় না। শনিবার দিন কথা বলবো হচ্ছে এলমে মারেফতের তালিমাস। মারেফত কি? আল্লাহ পাকের পাওয়ার পথে হইল মারেফত। দেখেন, আপনি যদি আল্লাহ পাককে পাওয়ার জন্য আমল করেন, তাইলে আপনার কাছে ওই যত সমস্যা আছে সব পানির মতো সমাধান হয়ে যাবে। এর জন্য বুজুর্গরা মোরাকাবা শিখাইছে, ধ্যান করা শিখাইছে, মেডিটেশন, মোরাকাবা, ধ্যান, 3 রকমের বস্তু। ঠিক আছে, মোরাকাবা নিয়ে আমি আলোচনা আছে আমার 3টা, কিন্তু ওইটার ভিতরে আরো অন্যান্য বিষয় নিয়ে আলোচনা ছিল। তো আল্লাহ পাক যদি বাঁচায় রাখে, শনিবার দিন আপনাদেরকে আমি কিছু মোরাকাবা করা শিখাবো, প্র্যাকটিক্যাল শিখাই দিব, কিভাবে বসতে হয়। 2 নাম্বার কিভাবে ধ্যান করতে হয়। দেখেন, মোরাকাবা মানে এখানে বোঝানো হইতেছে, মোরা মানে কি? মরা। কাবা শব্দের অর্থ দিক। এতটুকু খেয়াল রাখতে হবে যে না, আমি এখন মারা গেছি, আমার বউ বাচ্চা বাবা মা এই মুহূর্তে আমার সাথে কেউই নেই, আমার দিক হচ্ছে কবরে, আমি আমার কবরের ভিতরে বসা। তো আপনি যদি একটা কবরের ভিতরে বসা থাকেন, ওই সময় কিরকম ফিলিংসটা আপনার হবে এই ধ্যানে, কথা বুঝছেন? তো মোরাকাবা কিভাবে করতে হয় এবং মোরাকাবায় কিভাবে সিদ্ধি লাভ করা যায়, সিদ্ধি মানে কি না, এটার ভিতরে আমি একটা সাকসেস হয়ে যাব, এটা নিয়ে আলোচনা করব। তো আপনারা সবাই শনিবার দিন 9টা বাজে বাবা আইসেন। আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক। আমি ক্লাসটা সমাপ্ত করে দিলাম, আর আমার জন্য একটু দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।